চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর চান জেলা আইনজীবী সমিতি। আলিফ হত্যা মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার চেয়ে মানববন্ধনও করেছে আইনজীবীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইনজীবী সমিতির নেতারা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার চেয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে চট্টগ্রাম আদালত পাড়ার দোয়েল চত্বরে এই মানববন্ধন করেন। মানববন্ধনে আইনজীবীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আলিফ হত্যাকাণ্ডের পরিকল্পনার রহস্য উন্মোচনের পাশাপাশি জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলা পরিচালনা ঘিরে তা আইনজীবী মিথ্যাচার করছে জানিয়ে অ্যাডভোকেট ফজলুল বারী বলেন, চিন্ময়ের মামলা পরিচালনায় তার আইনজীবীকে সব ধরনের সুযোগ দেওয়ার পরেও তিনি ভারতে গিয়ে মিথ্যাচার করেছেন, ভারতীয় মিডিয়ায় প্রোপাগান্ডা চালিয়েছেন। চিন্ময়ের আইনজীবীরা অতীতেও শুনানি করেছেন, আগামীকালও করতে পারবেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আইনজীবীরা। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের 1 মাস পেরিয়ে গেলেও এখনো মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি দাবি করে আইনজীবীরা বলেন, মামলা ঘিরে কোনো ধরনের অপতৎপরতা চালানো হলে কঠোর আন্দোলনের পাশাপাশি প্রয়োজনে কর্মবিরতিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন আইনজীবীরা। আলিফ হত্যার প্রধান আসামি চিন্ময়ের জামিন নিয়ে আজকে ভারতীয় মিডিয়া যেইভাবে প্রোপাগান্ডা প্রচার করছে, আপনারা জানেন তার জামিন চাওয়ার জন্য একজন আইনজীবী ঢাকা থেকে এসেছে। আসার পরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ এই চট্টগ্রামের আইনজীবীরা তাকে পূর্ণ তারপর যাতে কোনো আঘাত না হয় এবং তিনি যাতে স্বাচ্ছন্দ্যে মামলা শুনানি করতে পারেন সেই ব্যবস্থা করার পরেও তিনি ভারতে গিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য মিথ্যাচার করেছে। অত্যন্ত পরিকল্পিতভাবে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধুমাত্র যারা ভুলে অংশগ্রহণ করেছে শুধু তারাই নয়, এটা অনেক রহস্য রয়েছে, সেই রহস্য উদ্ঘাটন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাতে কোনো দোষী লোক ছাড়া না পায় এবং কোনো নির্দোষ লোক হারানির শিকার না হয়, এটা আমাদের প্রথম দাবি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। এই ঘটনায় আইনজীবীরা ও দেশের মানুষ অনেক ধৈর্য ধরেছে। দেশের আদালতের ইতিহাসে এই হত্যাকাণ্ড নজিরবিহীন উল্লেখ করে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে রাজপথ ছাড়বেন বলে জানান। আমাদের যে ভাইকে যে ইসকনের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে, আপনারা জানেন 3 দুপুরে আমাদের এই আলিফকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা আমাদের আইনজীবী ভাইরা আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, বাংলাদেশের মানুষ অনেক ধৈর্য ধারণ করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই বলে আমাদের এই স্বর্ণতাকে দুর্বলতা বলার কোনো স্কোপ নাই। আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা রাজপথে দেখে সেই সুস্থ দাবিতে, সুস্থ তদন্তের দাবিতে আমরা আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত এই ইসকনের হত্যাকারীরা গ্রেপ্তার না হয়। তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা শান্তিপূর্ণ মেসেজ দিতে চাই সরকারের কাছে। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে চিন্ময় কৃষ্ণ দাসের উস্কানি ছিল বলে মন্তব্য করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী। তিনি বলেন, প্রিজন ভ্যানে বক্তব্য দিয়ে সমর্থকদের উস্কে দিয়েছেন চিন্ময়। আদালত প্রাঙ্গণের পাদদেশে ইসকনের সন্ত্রাসীরা আলিফকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আইনজীবীরা রাজপথ ছাড়বেন না জানিয়ে এই আইনজীবী নেতা বলেন, এই হত্যা মামলায় প্রথম দিকে কিছুটা গতি থাকলেও এখন তা ধীর গতিতে চলছে। তিনি এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে করবার দাবি জানান। আমরা মনে করি সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের সাথে চিন্ময় দাসের উস্কানি ছিল। কারণ চিন্ময় দাস প্রিজন বেড়ে ওঠার পরে পুলিশের মাইকের বক্তব্য দিয়ে তার সমর্থককে উস্কানি দিয়েছে, যার কারণে আজকে পর্যায়ক্রমে অনেক ঘটনা হয়ে গেছে। আমরা মনে করছি
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আমরা প্রিয় ভাইকে হারিয়েছি। আমরা তার রক্তের সাথে শপথ করেছি। আমরা বলতে চাই, আরিফের হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ঘরে ফিরে যাবে না। মানববন্ধনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম আব্দুল কাদের, অ্যাডভোকেট ফজলুর বারী, অ্যাডভোকেট ইস্কান্দার সোহেল, অ্যাডভোকেট আবু সুফিয়ান, অ্যাডভোকেট মহিউদ্দিন, অ্যাডভোকেট আবুল আহসান, অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট সুলাইমান ও অ্যাডভোকেট আব্দুল সত্তার সহ আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন আইনজীবীরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।